मी এইটা বলবো আচ্ছা কি তোমরা পুরা পুরি আল্লাহ মার করবে তুমি বলতে চাইছ একটা কথা বলো কথা না কথা 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 বলো বলো মহারাজ বলো রে মাত্র মহারাজ ওই কি বলতে আমাকে ভয় লাগছে মহারাজ বলতে কেন ভয় কিসের ভয় আপনার থরেসার জাগে যায় যে কি বলতে চাই বলো যেতে দে বুঝে তো এখন তো তোকে ভয় লাগে না হ্যাঁ এখন ভয় লাগে হ্যাঁ বলো কি বলতে চাই এখন মাথায় দিয়ে আমার আশীর্বাদ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলো ঠিক করেছিস ঠিক করেছিস বলো কি মহারাজ বলবো হ্যাঁ বলো বলো আপনি রাগ করেন না বলে না আমি রাগ করবো না নাহলে আমি গরিবের বাচ্চা আছি বল আরে রাগ করবো না তুই বলো না মহারাজ হ্যাঁ বলবো আরে বলো মহারাজ এখন আমার খোঁজ পাচ্ছে আরে তুমি কি বলতে চাই বলো এই যে কথা বলছে আমার রানী মা যেটা কথা বলেছে ঠিকই বলেছে পুত্র বিবাহ আগে যদি মা মনসা পুজো করেন মহারাজ আপনার মঙ্গল হবে ছয় পুত্রের জীবদান হবে চৌদ্দ টিকা ধনজন তোমার আপনার কাঙ্কারের মনে থেকে আসবে আচ্ছা হ্যাঁ তোমার রানীমা ঠিকই বলেছে ঠিক বলেছে সত্যি কথা বলেছে মহারাজ পুত্র বিবাহের আগে আমি মা মনসার পূজা করবো পুজো করেন মহারাজ এই রাগে না সব কিছু খতম হয়ে যাবে মহারাজ আচ্ছা তার পূজা করবো আমি না বাদ হ্যাঁ এই চম্পলা ভবনের মা বোন যতক্ষণ আছে ওরাও করবে হ্যাঁ তোমার রানীমাও করবে আমার রানী মা করবে আপনি করবেন আমি করবো তুমিও করবে হ্যাঁ খুশি খুশি করবো মা মনসার পূজা করবে মা মনসার পূজা করবে বলবি আর? আরে যা, মা মনসার পূজা করবে এদিকে আয়, এদিকে আয়। মা মনসার পূজা করবে মা মনসার পূজা করবে মা মনসার পূজা করবে তার নাম শুনলে আমার প্রাণে আগুন লাগে যায় না পাত্র আর তুই বলছিস পুত্রকে বিবাহ দেখলে আমি মা মনসার কথা বলবি আর বলবি আর তার না বলবি তার নাম আমি শুনতে চাই না নেবা মাত্র তোমার রানীমাকে বুঝি বলো ওই মা মানুষের নাম না নেই তাকে অন্য কথা বলতে বলো কি বল তোমার রানীমাকে বুঝিয়ে বলো বিনা তেলের সংসার করে কোয়া ফুললো আপনার কথা ভুল আছে তুই ওই পয়সার কথা বলিস না বা অন্য কথা বলিস নাহলে তুইও মরে যাবি মারে আর আমিও বুঝে দেবো মারে পয়সার কথা ছাড়ে অন্য কথা বলিস না ঠিক আছে নেহা পাত্র আমি তাই করবো ও ভাষা ছেলেটা তো গোস্বামী আর কথা কথা বলবি না স্বামী আর কথা বলবি না স্বামী বলবি আর বলবি না গোস্বামী হ্যাঁ তার নাম আমি শুনতে চাই না শুনুদা ওই মানুষের নাম আমি শুনতে চাই না তুই তার নাম না নিয়ে অন্য কথা বলতে পারিস তাহলে শুনো স্বামী ও বছর পুত্র বিহা দিল ধাম জুড়ি লয়া নালা করিয়া শিব করিয়া করিয়া প্রাণ সারিয়া
পরীক্ষা করিয়া। ও বালাপুত্রকে বিবাহ দিবে পরীক্ষা করিয়া? হে গো স্বামী, কি এমন পরীক্ষা সেবিকা? কি এমন পরীক্ষা তুই আমার কাছে প্রকাশ করে বলো? কি পরীক্ষা রয়েছে স্বামী? কি? তাহলে শুনো স্বামী। বাবা জয় নারী সীতা করে বেশ সেবিকা বেশ, আমি তাই করবো সেবিকা, আমি তাই করব। যে রাজে এমন সতী নারী পাওয়া যাবে আমি সেই দেশে ছুটে যাব। তুই হাসিকে আমাকে বিদায় করে দাও, যেন আমি শোভাযাত্রা করতে পারি সেবিকা। ঠিক আছে স্বামী, আপনার সিংহাসন গ্রহণ করে স্বামী আমি হাস্য মুখে বিদায় করবো। এ আমি বুঝিব পাত্র আমার কথাকে পালন করতে হবে। আচ্ছা আমি বুঝিয়ে দেবো। আমার নমস্কার গো স্বামী। যাও তুমি অন্দর বলে শানুকা। হে গো স্বামী, আমি হইলাম শিবের ভক্ত। যত পর্যন্ত আমি বাড়িতে না আসি তুই শিবের পূজা করতে থাক। ঠিক আছে স্বামী, আমি শিবের পূজা করতে নেব। এই লোহার কন্ট্রোল না আপনার পকটিতে ঢুকে নেন। আরে পকিটে পকিটে আমি ঢুকাবো। তোমার রানীমা কি বললো? কি বললো মহারাজ? ধ্যানে থাকলো না। ছয় পুত্রকে বিবাহ ছিলাম আমি, ভানুদুবরি রয়া বালা পুত্রকে বিবাহ আমি পরীক্ষা করিয়া যে জন সিদ্ধ করবে লোহারো কালাই তার সঙ্গে বিবাহ দিব। দোলো বলো খাই ঘরে নেওয়া মাত্র বলেন মহারাজ, যে রাজে এমন সতী নারী পাওয়া যাবে সে দেশে আমরা ছুটে পড়বো মহারাজ। আমরা সেই দেশে যাব। হ্যাঁ চলো আমরা শুভযাত্রা করে নেব। করো মহারাজ। শুভযাত্রা করে
শুভ যাত্রা করে তোমাকে কেন ডেকেছি? হ্যাঁ জানো সখী, আমার বাড়িতে বসে বসে মন লাগছে না। আমি যাচ্ছি লক্ষ্মী পূজা করতে। তবে ঠিক আছে, আমার সঙ্গে যাবি? আমরা তাড়াতাড়ি চলো, এই জানো লক্ষ্মী পূজা করতে। বেশ, তাই করো। এসো আমার কাছে।